মায়ের বুকের ভিতর অনেক কষ্ট। মা বলতেছে আমি আমার ছেলেকে দেখতে চাই, আমি আমার ছেলেকে একবার দেখবো। এইবার বিবাহ হওয়ার পর বন্ধু বান্ধবের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করার পর ওই মা যখন গেটের কাছে গেল, দারোয়ান যখন গেট খুলে দিল, দেখে তার সন্তান ওখানে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। এখন তার মাকে বলতেছেন, মা তুমি এখানে কেন এসেছো? তখন মা বলতেছে, রে বাবা কতদিন হয়ে যায় আমি তোকে দেখি না, সেই জন্য আমি একটা বার তোকে দেখতে চাই রে বাবা। ছেলে বলতেছে, না না তুই এখান থেকে চলে যা। আমার শ্বশুর বাড়ির লোকজন যদি এসে বলে এই ছেঁড়া শাড়ি পরা মহিলাটাকে, আমি উত্তর দিতে পারবো না রে মা, তুই যা যা, তুই এখান থেকে চলে যা। ছেলেটি পকেট থেকে কয়েকটি টাকা বার করে মার হাতে দিল। এইবার ওই ছেলেটির স্ত্রী এসে বলতেছে, এই ছেঁড়া শাড়ি পরা মহিলাটাকে? ছেলে বলতেছেন, এটা আমার বাড়ির কাজের মহিলা। এইবার মা মনে বড় কষ্ট পাইল, কিন্তু বাবার ছেলের কাছে বলতেছে না। মা বলতেছেন, বাবা রে যখন তুই ছোট্ট ছিলি তখন আমি তুই যখন একটু অসুস্থ হয়ে গেছিলি রে বাবা, তুই যখন একটু অসুস্থ হয়ে গেছিলি আমি তখন সারা রাত জেগে তোর সেবা করেছি রে বাবা। তাহাজ্জুদের বিছানায় পড়ে আল্লাহর কাছে দুই হাত তুলে আল্লাহকে বলছি, মওলা তুমি আমার হায়াত উঠে নাও, তুমি আমার হায়াত উঠে নিয়া আমার ছেলের হায়াত তুই বেশি করে দাও। এ বাবা আজকে তুই আমাকে ভুলে গেলি রে বাবা, আমি এই দুঃখের কথা আর কাউকে বোঝাইতে পারবো না। কয়েকদিন পর, কয়েক মাস পর জনম দুঃখিনী মা দুনিয়ার থেকে চলে গেল। তারপর দুনিয়ার থেকে চলে যাওয়ার পর ওই ছেলে নিজের ভুল বুঝতে পেরে এসে মার কাছে এসে বলতেছে, মা তো ভুল বেড়ে এসে যখন এসে মাকে ডাকতেছে, মা